আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই খুব ভালো আছি। আজকে অনেক দিন পরে আবার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমাদের অফিসের প্রোডাক্টের কাজ অনেক বেশি ছিল। যেহেতু প্রোডাক্ট ডেলিভারি এখন চলে গেছে, এখন আমরা একটু ফ্রি আছি আর কি। তো ভাবলাম যে ফ্রি টাইম আপনাদের সাথে কিছু কথা বলি, আপনাদের সাথে কিছু শেয়ার করি। দুদিন আগে তো আপনারা দেখছেন এই ঘরগুলোতে একদম বক্স দিয়ে ভরা, তো আজকে রুমগুলো একদম খালি। তো সকালবেলা আইসাই আজকে শরীয়তপুর থেকে প্রোডাক্ট চলে আসছে, তো সেগুলো আমাদের কিউসি করে এখন নিতে হচ্ছে আর কি। কারণ কিউসি করে না নিলে এটা হয় কি, যে এর আগে আমরা যার কাছ থেকে নিতাম, টাঙ্গাইল থেকে আমরা কিছু প্রোডাক্ট নিতাম, তো সেই প্রোডাক্টের মধ্যে এত পরিমাণে ঝামেলা হইতো যে আসলে বলার মতো না। এই ফ্রেমটা ফেটে গেলেও কিন্তু আমাদের সমস্যা হয়ে যায় আর কি। তো এই ফ্রেমটা যত ফাটা ফোটা না থাকে, তো আমরা হচ্ছে সেটাই কিউসি করে নিচ্ছি। তাছাড়া হচ্ছে যে এটা অনেক দূর থেকে আসে, তো কুরিয়ান সার্ভিসের মধ্যে তো অনেক সময় হয় কি, যে এটা তার কাটা দিয়ে লাগানো, তো তার কাটাটা অনেক সময় খুলে যায়, ফেটে যায়, ঝামেলা হয় আর কি। তো টাকা দিয়ে জিনিস কিনবো কেন, দেখি কিনবো না, এটা হচ্ছে আমাদের মূল কথা। তো আমরা দেখে শুনে তারপরে আমরা নিচ্ছি আর কি। তো উনি, যিনি আমাদেরকে এটা দেয়, উনি বলছিল যে ভাই আপনারা চেক করে নেবেন, চেক করে নেওয়ার পরে যেই কটা আপনাদের ওকে মনে হবে আপনারা সেই কটার বিলই আমাদেরকে দিয়েন আর কি। তো উনি যেহেতু প্রথম কাজ আমাদের সাথে করতো, তখন একটু ঝামেলা হইতো আর কি, উনি বুঝতে পারতো না। তো দেখছি যে দিন শেষে মানে একটু একটু করে এখন উনি কাজটা ভালো শিখে গেছে আর কি। তো আলহামদুলিল্লাহ এখন আগের মতো এত রিজেক্ট হয় না। এখন এই যে 300-400 ফ্রেম আসলে হয়তো 10 থেকে 20টার মতো একটু রিজেক্ট বের হয় আর কি। রিজেক্ট বের হয় মানে এতটাও রিজেক্ট না, সেটা হলো যে কুরিয়ান সার্ভিসে আসে, তো ওই যে ধাক্কা টাক্কা খেয়ে তার কাটা খুলে যায়, পিন উঠে যায়, একটু বাঁকা হয়ে যায়, ভেঙে যায়, বাঁশের আইটেম তো ভাঙতেই পারে। তো এটা হচ্ছে যে ওটার জন্য বেছে বেছে আলাদা করা হয় আর কি। তো যাই হোক, এর আগে টাঙ্গাইল থেকে যাদের কাছে প্রোডাক্ট নিতাম, ওনাদের কাছে ওনারা তো পিক আপ ভরে ভরে দিত, আর তখন আমাদের আলহামদুলিল্লাহ অর্ডার অনেক থাকতো, এখনও আছে অর্ডার অনেক আছে, কিন্তু আমরা এখন আগের মতো করে দিতে পারি না। কারণ এখন আর আগের মতো তখন কোয়ালিটি মেনটেন করতাম না, কোয়ালিটি দেখতাম না। ওনারা হয়তো 3 পিক আপ মাল দিত, 2 প্যাকে পেয়ে আমাদের ফেলে দিতে হইতো আর কি। তো খামাখা ব্যবসায় লস করে তো লাভ নাই, যে কোনো লাভই আসবে না। জিনিস নষ্ট হবে, টাকায় টাকা নষ্ট হবে, ঝামেলা হয়ে যাবে আর কি। তো এই জন্য এই পদ্ধতি নিয়ে আমরা এখন কাজ করতেছি আর কি। আর রুনাকে বলা হয়েছিল যে ফ্রেমগুলো চেক করার পরে তুমি হচ্ছে যে ওই যে পোলার যেইটা আছে সেই পোলারের মধ্যে শোলা টোলা লাগায় রাখো, আমি এটা কালকে সাজাবো আর কি। তো রুনা বলতেছে মামা আমার খুব ক্ষুধা লাগছে, আমি কিছু খাই, তারপর আমি ঠিকঠাক মতো কাজ করবো আর কি। তো জেরিনকে বলা হইতেছে ওকে কিছু এনে দাও, তো টাকা দিল। তো রুনাকে বললাম তুমি একা খাবা? রুনা বলতেছে না মামা আমি একা খাবো না, আমি সবাইকে নিয়েই খাবো। তো জেরিন বলতেছে যে রুনাফো তাহলে আমি তো কিনতে যাবো, তাহলে আমার 2টা দিবা। তো রুনা বলতেছে দেখ বোন এমন করিস না, অবশ্যই সবাই মিলেমিশে খাই, 200 টাকাই আছে আমার কাছে আর কি। তো যাই হোক, অনেক দুষ্টামি ফাইজলামির মধ্যে দিয়ে আমরা কাজ করি আর কি, সেটা আপনারা আমাদের ভিডিও দেখলেই আসলে বুঝতে পারবেন। তো রুনা এটাকে একটা একটা করে সোজা লাগাই কমপ্লিট করবে, তারপর হচ্ছে যে আমি কালকে এটা পুরোপুরি কমপ্লিট করে ফেলবো আর কি। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে যদি কোনো মতামত থাকে সেটাও আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর কি, আমি অপেক্ষায় থাকবো আপনাদের। আর এদিকে আমি বসে গেছি হচ্ছে বক্রম কাটার জন্য। এই বক্রমটা দিয়ে একটা স্টিক করা হবে আর কি। স্টিকটা আপনারা এর আগে অনেকবার দেখেছেন, যারা আমাদের পুরনো মেম্বার আছেন তারা হয়তোবা জানেন আমরা এই বক্রমটা কেটে আমরা কি তৈরি করব আর কি। তো এটা হচ্ছে সোলার গোলাপ দিয়ে একটা স্টিক তৈরি করা হবে, হালকা গোলাপি কালার। তো এটার জন্য পাতাটা কাটে, এটা প্রতি মাসেই অর্ডার থাকে। তবে যিনি আমাদের সোলার গোলাপটা আমাকে যিনি সাপ্লাই দেয়, উনি হচ্ছে একটু অসুস্থ ছিল, তো ওনার হার্টের অপারেশন করা হয়েছে। তো উনি হচ্ছে মাগুরা থেকে আমাদেরকে প্রোডাক্টগুলো দেয় আর কি, সোলার ফুলগুলো তৈরি করে মাগুরা থেকে আমাদের জন্য পাঠায়। তো এটার জন্য আর কি ওনাকে চাপ দেওয়া হয় না, কারণ উনি যেহেতু অসুস্থ আর আমরা অন্য অন্য কাজে ব্যস্ত ছিলাম। যাই হোক, একটু লস বলবো না, মানে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার আর কি। তো যেহেতু প্রত্যেক মাসেই অর্ডার থাকে, আমাদের লসের কোনো কথা নাই। আমরা 1 মাসে প্রোডাক্ট না দিতে পারলে 3 মাস পর আমরা সেই প্রোডাক্টটা দিতে পারবো আর কি। তো আল্লাহর রহমতে এমন কোনো সমস্যা হয় নাই যে আমরা কোনো বকাঝকা শুনতে হয়েছে। আমরা টাইম মেনটেন করার চেষ্টা করি, তারপরে হচ্ছে যে একটু উল্টাপাল্টা হয়ে যায় আর কি, কাজ করার সময় কথা বলার সময় একটু ঝামেলা হয়ে যায়, সেটা আমি বলবো আপনারা বলবেন, সবাই জানেন যে করতে গেলে একটু ভুল হয়, সবারই হয়। তো বক্রমটা কাটাকুটি শেষ করে আমরা হচ্ছে যে এখন আজকে চটের কাজে চলে আসলাম আর কি। যে চটের কাজ, এই চট দিয়ে একটা স্টিক করা হবে। আপনারা আমাদের অফিসে এখন মোটামুটি চটের কাজটা ভালোই চলে,
কারণ আপনাদেরকে একটা ভিডিও আমি শেয়ার করি নাই, সেটা হয়তো আপনারা কেউ দেখেন নাই। সেটা হচ্ছে চট দিয়ে আমরা কিন্তু অর্কিড ফুল তৈরি করি, সেটা প্রত্যেক মাসে আমাদের অর্ডার থাকে। তো ওই কাজটা বাইরে থেকে হয়ে আসে, তো ওই কাজটা বাইরে থেকে করাই নিয়ে আসি। তো এই জন্য আপনাদেরকে দেখানো হয় না কি, প্রোডাক্ট যাবে কালকে, আমরা আজকে এনে সঙ্গে সঙ্গে এটা একদম বক্সে ভরে ফেলি আর কি, এই জন্য দেখানো হয় না। যেহেতু রেডি হয়ে আসে বাইরে থেকে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করা হয় না। তবে ইনশাল্লাহ আমাদের ভিডিও নিয়মিত দেখবেন, আপনাদের চটের কাজও আমরা শিখাবো। এটা চটের কলি বানাবো আর কি। দেখেন আলহামদুলিল্লাহ চটটা কিন্তু বেশ ভালো আর কি, আমার চটের কাজ করতে বেশ ভালোই লাগে। তবে এই চটের যে আঁশ ওঠে বিড়ালের লোমের মতো, তো সেই জিনিসটা একটু বিরক্ত লাগে, নিঃশ্বাসের সাথে ভিতরে চলে যায়, একটু কষ্ট হয় আর কি। তো তারপরে চটের কাজ করতে আমার বেশ ভালো লাগে। এই চটের গল্পটা একটু শেয়ার করি। আমি চটের পুতুল আগে চটের পুতুল বানাতাম আর কি। তো পুতুলের জন্য চট আনা হয়েছিল। তো পুতুল একটা ধরেন অনেক বড় বড় একটা পুতুল হতো আর কি চট দিয়ে। তো সেই পুতুলের জন্য পুতুলের কাজ যেহেতু এখন আপাতত বন্ধ করে রাখছি, এখন আমার হাতে সময় নেই, পুতুলের কাজ আমি করতে পারছি না এখন। তো সেই চট দিয়ে স্যাম্পল করার পর আমাদের স্যাম্পলটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখন আপনারা নিয়মিত আমাদের চটের কাজগুলো দেখবেন। আর এই ফুলটাও আপনাদের কাছে এখন বর্তমানে আমাদের চ্যানেলে নতুন, এটাও আপনারা দেখবেন। এই ফুলটাও তো এখন চকবাজারে পাওয়া যায়, আমরা চকবাজার থেকে নিয়ে এসে আমরা কাজ এখন বর্তমানে করতেছি আর কি। এটা অনেক লাগবে, প্রায় 600 পিসের মতো পেঁচাইতে হবে আমার, এরকম কাঠি একটা একটা করে 600 পিস। তো আমি এটা নিয়ে বসে গেছি, আর এটা জানি না আমি কতগুলাই পেঁচাইতে পারবো। তারপর ফুলের শর্ট পড়ে গেছে, ওনাকে অর্ডার দিলাম, যে উনিও বললো যে না উনি দিতে পারবে না। তো যাই হোক, খালাকে কষ্ট করে একটু আবার চকবাজারে পাঠাইতে হবে, খালা সেখান থেকে নিয়ে আসবে। আর এদিকে গোলাপ রং করা হয়েছে, আর এই যে পাপড়ি গোলা যে রং করা হয়েছে, একটা দুঃখের বিষয় কি যে সচলাচল বক্রমের পাপড়ি রং করলে এমনটা হয় না। দেখেন একদম কুচকায় গেছে না, মনে হচ্ছে না কেমন জানি একটা অবস্থা। কিন্তু এটা বক্রমের কারণে হয়েছে সম্ভবত, আমার যতটুকু মনে হয়। কারণ বক্রমটা এবার ভালো পড়ে নাই, যে পানিতে ভেজানোর পরে এটা অনেকটা কুকড়াই যায় আর কি। কুকড়াই গেলে শুকায় গেল সমস্যা হয়, কাজ করতে গেলেও সমস্যা হয়। যিনি আমাদের ফুল তৈরি করে দিবে বাইরে থেকে, জানি না উনি কি বলবে বা উনি কী মনে করবে, ওনার কাজটা করতে একটু কষ্ট হয়ে যাবে আর কি, যেহেতু বক্রমটা একবারে কুচকাই গেছে, ওনাকে টান টান করে কাজগুলো করতে হবে। যাই হোক, অনেক সময় অনেক বিপদের মুখোমুখি আমাদের হতে হয়, অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। তবে আমরা চেষ্টা করি যে সব বিপদ কাটায় যেন ঠিকঠাক মতো মানে সুন্দরভাবে যেন কাজটা আমরা করতে পারি। তো সেই নিয়েই আমরা সবাই সকালবেলা অফিসে আসি, যে অফিসে ঢোকার সঙ্গে সঙ্গে না জানি কোনো ভয়ঙ্কর ঘটনা দেখব, না জানি কোনো একটা কাজের বিপদ দেখব, না জানি কোনো একটা সমস্যা দেখব। তো ওরকম প্রিপারেশন নিয়েই আমরা আসি। একটা কাজ করার আগে চিন্তাও করতে হয় যে এই কাজটা যে করলাম, এই কাজটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি। তেমন কৌশল আমরা সবাই অবলম্বন করি, সবার মাথার মধ্যেই থাকে যেটা যদি একবার নষ্ট হয়ে যায় এটা দ্বিতীয়বার কি করা যায়। আবার কিছু কিছু প্রোডাক্ট থাকে যেটা একবার নষ্ট হয়ে গেলে সেগুলো রিপেয়ার করার মতো কোনো সময়ও থাকে না, কোনো অপশনও থাকে না, তখন আর কিচ্ছু করার দরকার নেই। সেগুলো নষ্ট হয়ে গেলে কি করব, বস্তায় ভরে সুন্দর করে স্টোরে একটা কোনায় ফেলে দিয়ে আসো। এটা হয়তো 5 বছরে আর কাজে লাগবে না। 5 বছর পর যদি আবার কোনো মনে হয় না এটার দরকার আছে বা এটা দিয়ে কোনো কাজ করা যাবে, সেক্ষেত্রে আবার বের করতে হবে আর কি। আমাদের স্টোর রুমটা যদি আপনাদের আমরা দেখাই, যে দেখাইলে বলবেন যে এটা কোনো স্টোর রুম না, এটা কি ঘর, আপনারা কি বলবেন আর কি। স্টোরে তো আপনাদেরকে নেওয়া হয় না, স্টোরে হচ্ছে মানে বস্তায় বস্তায় শুধু ভুট্টার খোসা, 100 বস্তা 200 বস্তা ভুট্টার খোসা আমরা কিন্তু বছরেরটা কিন্তু আমরা রেখে দিই। তার জন্য ভুট্টার খোসার কষ্ট আমাদের করতে হয় না, করতে হয় হচ্ছে একটু ঘাসের প্রবলেম হয়। আলহামদুলিল্লাহ ঘাসের প্রবলেমটাও এখন নাই, এখন ইন্ডিয়া থেকে ঘাস চলে আসছে। আর হচ্ছে যে পাতার প্রবলেমটা একটু হয়েছিল আর কি। তো ছোট ভাই যেহেতু আমাদের একটু উপকার করছে, দেখুন আলহামদুলিল্লাহ এখন মনে হয় যে সামনে আর কোনো বিপদের মধ্যে পড়তে হবে। আবার ইন্ডিয়া থেকে পাতার অর্ডার যেটা দিয়েছি আমরা, সেটাও ইন্ডিয়া থেকে চলে আসবে আর কি, যতটুকু মনে হয় খুব দ্রুতই চলে আসবে, বেশি দিন সময় নাই। আর এইদিকে ছোটো ভাই পাতার কাজ করতেছে, ও দিচ্ছে আমাদেরকে, সাপ্লাই দিচ্ছে, আবার ইন্ডিয়া থেকে আমরা অর্ডার দিয়ে দিচ্ছি, আমরা 2 খান থেকেই নিব। তো যেহেতু আমাদের জিনিসটা লাগবে, তার জন্য আমাদের তো আর ধৈর্য ধরে বসে থাকলে তো হবে না, ব্যবসা চলবে না। তো ভুট্টা পাতার কাজ এখন বর্তমানে আমরা করতেছি। তারপর বট পাতা যদি না থাকে, বট পাতা বাদ দিয়ে আমরা অন্য কোনো কাজও আমরা করব। তো একটার পর একটা কাজ কিন্তু আমাদের অফিসে থাকবে আলহামদুলিল্লাহ। কাজ কিন্তু থাকে, এমন না যে কোনো মাসে আমাদের কাজ নাই, আমরা বসে থাকি, আমাদের অর্ডার নাই। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমাদের ডিসেম্বর মাসের অর্ডারটা পর্যন্ত এখন কিন্তু চলে আসছে আর কি, যে ডিসেম্বর মাসে আমরা কি কি কাজ করব। তারপর প্রত্যেক মাসে তো আসেই। তো ডিসেম্বরে দেখলাম যে না আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আর কি,
তো ভালো বলতে গেলে ওই যে যেই পরিমাণ ওয়াটার থাকে সেই পরিমাণ তা দিতে পারি না। আমাদের যতটুকু ক্যাপাসিটি থাকে অফিসের মধ্যে যে এতগুলো কাজ আমরা মাসে দিতে পারবো, তো ওইটা আলহামদুলিল্লাহ তার চেয়ে বেশি আছে আর কি। তো যতটুকু আমরা মাসের মধ্যে করতে পারবো, যেমন 6000 পিস এক মাসের মধ্যে আমরা 6000 পিস প্রোডাক্ট তৈরি করতে পারি আর কি। তো যদি 7000 পিস থাকে তো সেটা ক্যান্সেল করে ফেলবো, কোনো ব্যাপার না, সমস্যা নাই। সেটা ওনারা আমাদেরকে বুঝেই অর্ডার দেয় যে ক্যান্সেল একটু ক্যান্সেল হইলে তেমন কোনো সমস্যা হয় না আর কি। এক মাসে ক্যান্সেল হয়, আরেক মাসে দিয়ে ফেলি, আবার একটা প্রোডাক্ট ক্যান্সেল হয় আরেক মাসে দিয়ে ফেলি, কারণ যেহেতু কাজটা আমরা বাইরে থেকে করাই নিয়ে আসি, আবার আমাদের অফিসের লোকজনও এখন খুব কম। আবার যারা ধরেন এই জিনিসপত্রগুলো তো সব তো আর আমরা নিজেরা একা তৈরি করি না, সব জিনিসগুলো হচ্ছে যে অনেক মানুষ কাজ করে, এটার পিছনে অনেক মানুষ আছে একটা ফ্যাক্টরির পিছনে, যারা বাইরে থেকে করে দেয়, ঘরে বসে করে দেয়, বা যারা হাতের কাজ জানে তারা সেখান থেকে আমাদের সাপ্লাই দেয়। খুব উপকার হয় আর কি। যেমন বক্স যিনি দেয় উনি আমাদেরকে বক্স সাপ্লাই দেয়, আমাদের জন্য বক্স তৈরি করে। যিনি জুটের কাজ দেন উনি আমাদের জন্য জুটের কাজ তৈরি করেন। যিনি সোলার কাজ দেন উনি আমার জন্য সোলার জিনিস রেডি করেন। আবার যারা রং দেন ওনারা আবার আমাদের জন্য ভালো রংটা রেখে দেয়। তো যারা আইকা দেন ওনারা মাস শেষে আমাদের জন্য 1 ড্রাম করে আইকা রেখে দেয়। তো যারা কাজ করে, যারা ঘাস দেয়, যারা পাতা দেয়, সবাই কিন্তু দেখেন একটা কিন্তু টিম, একটা বিশাল বড় একটা টিম নিয়ে কিন্তু একটা কাজ করা হয় আর কি। আর এইদিকে রোনার এই যে এই কাজের ফিনিশিংগুলো হচ্ছে রোনা এইভাবে কাজ করতেছে আর কি। এখানে জান্নাত আর রোনাই বসে গেছিলো আর কি, তো এইটাকে এভাবে কমপ্লিট করলো আর কি। এখন পুরো ফাইনাল ফিনিশিংটা দেওয়া হয়ে গেছে আর কি। এখন এটা বার্নিশ স্প্রে মারলেই কাজটা সুন্দর হয়ে যাবে আর কি। যেহেতু ন্যাচারাল জিনিস, এতটাও কালারফুল না, একদম ন্যাচারাল একটা প্রোডাক্ট। এখন এটার মধ্যে যদি আমি বার্নিশ স্প্রেটা যদি করে ফেলি, দেখবেন আলহামদুলিল্লাহ জিনিসটা দেখতে একদম চকমকা কালার হয়ে যাবে কি। যারা ন্যাচারাল জিনিস ভালোবাসে, যারা ন্যাচারাল জিনিস লাইক করেন, একমাত্র তাদের কাছেই ভালো লাগবে। আর যারা কালারফুল প্রোডাক্ট বেশি পছন্দ করেন তাদের কাছে এটা ভালো লাগবে না, তাদের কাছে কালারফুল জিনিসটাই বেশি পছন্দ হবে আর কি। আর এই যে দেখতেছেন, দেখেন দেখতে কিন্তু এতটাও সুন্দর না। এটাকে কি ফুল বলি আমরা হচ্ছে চকলেট ফুল বলি। এটা কি ফুলের মতো হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এটা কি ফুল মনে হয়। এটা কেউ বলে তারা ফুল, আমরা বলি চকলেট ফুল, কেউ বলে শোলার ফুল। তো শোলা দিয়েই যেহেতু তৈরি করা, এটা হচ্ছে মোটা শোলাটা, যে শোলার উপরের যেই কালো অংশটা থাকে এটা হচ্ছে সেই অংশটা। টাকা দিয়ে জিনিস কিনবো, জিনিস কিনার পর ভিতরের অংশটা আমরা কাজে লাগবে, বাইরের অংশটা ফেলে দিব, সেটা কিভাবে হয় বলেন? সেটা করতে গেলেও তো ব্যবসার মধ্যে লস। তো এই খোসাটা দিয়েও আমরা কাজে লাগাই ফেলতেছি আর কি। এটা দিয়ে হচ্ছে এই যে পোলারের যেটা রোনা শোলা লাগায় রাখলো, তো সেই পোলারটা আমি সাজাবো আর কি। তো দেখেন এই ফুলটাও কিন্তু আমাদের বাইরে থেকে করাই নিয়ে আসি, সম্পূর্ণ জিনিস কিন্তু আমাদের, সুতা আমাদের, শোলা আমাদের, সব কিছু আমাদের। উনি শুধু করে দিবে, এক একটা ফুল আমরা 2 টাকা পিস দিই ওনাকে। উনি শুধু বসে বসে ফুলটা শুধু তৈরি করে দিবে, এক একটা ফুল তৈরি করলে 2 টাকা। তবে আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে ফুল তৈরি করে দেয় উনিও মাস শেষে বিশাল বড় একটা অ্যামাউন্টের বিল আমাদের কাছ থেকে নিয়ে যায় আর কি। তবে আলহামদুলিল্লাহ কাজ করুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, আমাদের পাশে থাকুক, আমাদের হেল্প করুক, এটাই আমরা চাই। কারণ একটা কাজ দিয়ে আমাদের শুধু মানে বিজনেসটা তো আর একজনের কাজ দিয়ে চলে না, সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে হবে। আর এইদিকে এই যে কাঠি কাটতে কাটতে আইকার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এবার যেদিন কাঠি লাগাইছিল কাঠির অংশটা একটু বেশি বড় রাখছিল আর কি। আর হয় কি, এই যে উপর দিয়ে কাঠিটা বের হয়ে গেছে, আমি যখন ফুলটা লাগাতে যাই তখন আমার হাতের মধ্যে প্রচুর পরিমাণে প্রেশারের কারণে হাতের মধ্যে এই শোলার অংশটা ঢুকে যায় আর কি। এই ফুলটা ভালো মাঝখান দিয়ে একটা কাঠিটা বের হয়ে আসে নাই আর কি। আর এই দিকে হচ্ছে যে এই যে আমার ফুল লাগানো শেষ, এবার হচ্ছে আমি কামিনী আর গোলাপটা নিয়ে বসে গেছে আর কি। এই যে কামিনীটা দেখতেছেন, এই কামিনীটাও কিন্তু আমাদেরকে একটা লোকে তৈরি করে দেয় আর কি। যিনি শোলার কাজ করেন উনি আমাদেরকে দেয়, এই কামিনী তৈরি করে দেয়, এই গোলাপটা তৈরি করে দেয়, এই যারা জুটের কাজ করে তারা জুটটাকে তৈরি করে দেয়। তো আপনারা অনেকেই বলেন যে ভাইয়া আমি কাজ করতে চাই, আমি কাজ জানি, তবে একটা কথা কি, কাজ করতে পারলে তো আর হবে না, জানলেও হবে না। আপনারা মনে করেন কি আমাদের কাজগুলো তো খুব সহজ, এটা শুধু লাগাবো, এটা এইভাবে করবো ওইভাবে করবো, না, এটা এইভাবে সেভাবে করতে হয় না। ড্রাই ফ্লাওয়ারের কিন্তু কাজটা শিখতে হয়, শুধু ফুল বানাতে পারলে হবে না। সেই ফুলটা আপনি কোথায় লাগাবেন, কালার কোয়ালিটি মেনটেন করতে হবে, কোন কালারের সাথে কোন কালার যায় সেটা আপনাকে শিখতে হবে। এবং এই যে সাজানোর ধাপটা এটাও কিন্তু আপনাকে শিখতে হবে। শুধু শোলার মধ্যে ফুলগুলা গাইথা রাখলেই কিন্তু হবে না, এটা কিন্তু অনেক ধরনের ধারা আছে, এক এক ধারার মতো করে এক এক রকম করে সাজানো হবে। যারা আমার থেকে বেশি এক্সপার্ট তারা আবার আমার কথা শুনে হাসবেন না, আর যারা নতুন তারাও আবার আমার কথা শুনে আপনারা হাসবেন না। আমি কিন্তু আমি যতটুকু শিখছি, আমি যতটুকু জানি ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ফুলের কাজ অনেকেই জানেন, অনেকেই ফুলের কাজ করতে পারেন, অনেকেই ফুল তৈরি করতে পারেন, অনেকেই ফুলটা সাজাতে পারেন। তবে
সঠিক জায়গায় ফুলটাকে বসাতে হবে, সঠিকভাবে ফুলটাকে সাজাতে হবে এবং সুন্দর কোয়ালিটি মেনটেন করতে হবে, সেটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আর কি। আর এই যে রুনাদের এটা পুরোপুরি কমপ্লিট শেষ, মানে কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বক্স করবে। ওদেরকে বলা হয়েছিল যে আজকে তোমরা এই কাজটা শেষ না করে কিন্তু দুপুরে খাবার কিন্তু খাবে না। তো রুনা বলছে ঠিক আছে মামা, এটা কালকের কাজ ছিল, তো কালকে ওরা চাইলে কিন্তু শেষ করতে পারতো, তবে এই যে ফোন মোবাইল নিয়ে ওরা ব্যস্ত থাকার কারণে হয়তো অনেক সময় একটু লেট হয়ে যায়। তো লেট হতে হতে দেখা গেছে অনেক রাত হয়ে যায়। সারাদিন সেই সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করলে কার কাছে ভালো লাগে, সবার কাছে একটা বিরক্তি চলে আসে। তো ভাবলাম যে না থাক, তাহলে ঘাস লাগিয়ে আজকে কমপ্লিট করে ফেলো। আর কালকে যেহেতু ঘাসটা কাঁচা ছিল, তো ঘাসটা শুকায় নাই, তো ঘাসটা না শুকালেও কিন্তু আমরা বক্সের মধ্যে ভরতে পারি না আর কি। তো রোনা হচ্ছে যে এটা এখন পুরোপুরি ফাইনাল একটা চেকিং দিচ্ছে আর কি। আর এটা হচ্ছে বার্নিশ স্প্রে করা হচ্ছে। তো বার্নিশ স্প্রেটা হয়ে গেলে এটা একটু চকচকা একটা কালার চলে আসবে, চকচক হয়ে যাবে। আপনাদের ঘরে মানে চাইলে আপনারা 6 মাসের মতো রাখতে পারবেন। এটা কালার ডিসকালার হবে না, কোনো রকম কালার নষ্ট হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমাদের কালারগুলো ওরকম করেই করা হয়। এই কালারটা যদি করা হয় আপনারা চাইলে পানির মধ্যে ভেজাও দেখতে পারেন, যে এটা কালার উঠবে না, হয়তো হালকা একটা রঙের একটা কষ উঠবে, তবে কালারটা যে উঠে একদম প্রোডাক্টটা ডিসকালার হয়ে যাবে, প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে, আমার যতটুকু মনে হয় না, এমন কালার আমরা ইউজ করি না। আর আমরা কোনো কেমিক্যালও ইউজ করি না যে এটা কারো ঘরে রাখলে কোনো অ্যালার্জি সমস্যা হবে বা হাত দিয়ে ধরলে কারো হাতে প্রবলেম হবে, না এমন কোনো সমস্যা আমরা করি না। কিন্তু আমাদের কিন্তু এটা কালার কিন্তু টেস্ট করা হয় ল্যাবে নিয়ে, তারপরে হচ্ছে প্রোডাক্টটা আমরা সেল হয় আর কি। তো যাই হোক, এমন কোনো সমস্যা যদি হইতো তাহলে আমরা হয়তো বিজনেসটা করতে পারতাম না। তবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। তো আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া রইল, যে আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো আপনাদের মধ্যে একজনের জানতে চেয়েছেন একটা আপু যে খালার মাথায় এত চুল কেন, খালায় সেই চুলে কি ইউজ করে, তো সেটা আপনাদের বলে দিব। সেটা বিশাল বড় একটা কাহিনী আছে, সেই কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করব। সেই তেলটা আপনারা যদি তৈরি করেন, আপনারাও নিজেরা একবার ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা পাওয়ারফুল একটা তেল আর কি। আপনারা অনলাইনে অনেক তেল দেখেন, অনেক তেল আপনারা কিনবেন, কিন্তু ওই তেলটা ইউজ করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা ভয়ঙ্কর একটা তেল। শুধু একবার ইউজ করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা কার্যকরী একটা তেল। তবে সেই তেলটা তৈরি করতে বেশ কিছুদিন সময় লাগে, কমপক্ষে 15 দিনের মতো সময় লাগে আর কি। তো যাই হোক, সেই গল্প আপনাদের সাথে পরে করব। আপনারা যেহেতু কমেন্ট করেছেন, তো এটার জন্য আমি হালকা একটু আপনাদেরকে একটা আভাস দিয়ে গেলাম যে পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের সেই তেলের গল্পটা আমি শোনাবো আর কি। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের প্রোডাক্ট আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা আমার কথা যদি ভুল কিছু বলে থাকি বা এত সুন্দর করে গুছিয়ে আমি কথা বলতে পারি না, তো আমাকে একটু ক্ষমা করবেন আপনারা। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো সেই পর্যন্ত খুব ভালো থাকবেন।